দেখুন মানকচু, এরকম মানকচু সরুও হয়, আবার এরকম কত মোটাও হয়। এত মোটা তো আমাদের লাগবে না, আমরা তো অল্প মেম্বার, তাই আমরা এই মানকচুটা আমরা সরিয়ে রেখে এই মানকচুটা আমরা কেটে দেখাবো কেমন করে কাটতে হয় মানকচু। এই দেখুন, প্রথমে পাতলা পাতলা করে খোসাগুলো সরিয়ে নিতে হবে। এই যে প্রথমে পাতলা পাতলা করে খোসাগুলো আমি কেটে নিচ্ছি, পাতলা পাতলা করে। মানকচু বাটা, ও যে খেয়েছে সে কোনোদিন ভুলবে না। এটা অবশ্য বাঙালদের রান্না। এখন অবশ্য বাঙাল আর এপারের লোক ওপারের লোক কোনো ভেদ নেই। ওরাও এপারের লোকের পোস্ত খাচ্ছে, আর ও এপারের লোকরাও ওপারের লোকের কচু লতি সবই খাচ্ছে। এই দেখুন, এরকম পুরো কেটে আমরা পুরো পরিষ্কার করে নিলাম। এইবার আমরা কেমন করে কাটি দেখুন। এই দেখুন, এমনি মোটা মোটা করে কেটে নিচ্ছি। এটা আগে কিন্তু এই খোসাটা ছিল, পাতলা করে কেটেছি, এবার এটা মোটা মোটা করে কেটে নিচ্ছি। এমনি করে কাটলে কি হবে, পুরো গলা কুটকুট করবে না। অনেক কচু আছে গলাটা কুটকুট করতে পারে, এমনি করে কেটে নেবেন। এই দেখুন, এমনি করে কেটে আপনার গলা কিছুতেই চুলকাবে না। কচুর মধ্যে মান টেস্টি হয়। এই কেটে পরিষ্কার করে নিলাম। এটা আবার আমরা করে 4 ভাগ করলাম, করে আমরা এবার এটাকে ঘিসনি দিয়ে ঘিসবো। আর এইটা কি, এটা রোদে শুকিয়ে রাখলে না, রোদে শুকিয়ে এটা গুঁড়ো করে রাখলে মাছের ঝোল করে, মাছের ঝোলের মশলার মধ্যে একটু ছিটিয়ে দেবেন। ও কি টেস্ট হয় মাছের ঝোল। আমরা এবার বটিটা সরিয়ে রাখলাম, আমরা এবার এটা ঘিসনি দিয়ে ঘিসবো। এটা কিন্তু আমরা কাঁচা খেয়ে নেবো, কাঁচা। না, বাঙালরা কিনা খায়। দেখুন আমরা এটা এমন করে করছি। কত সাদা সাদা দুধ বেরোচ্ছে। দেখুন, এটা ঘিসনি দিয়ে ঘেঁষার পর এটা জল দিয়ে আমরা এবার ভালো করে ধোবো। দেখলেন তো কেমন সাদা জল হয়ে গেছে। এটা কিন্তু একদম পরিষ্কার জল করব, তাহলে আপনার কিছুতেই গলা চুলকাবে না। আমরা এটাকে ভালো করে এই যে ধুয়ে আবার ছেঁকে নিচ্ছি। দেখুন, নিয়ে আবার আমরা জল দিয়ে আবার ধোবো। দেখুন এমনি করে ধুতে হবে। দেখুন কেমন সাদা জল ছিল, একদম ঘোলা, কত ফর্সা হয়ে গেছে জলটা। এবার আমি এই বড় ছাঁকনিতে দেখুন এমনি করে দিয়ে দিলাম, কত তাড়াতাড়ি হয়ে গেল। দেখুন এমনি করে চটকে 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 এটাকে ভালো করে ধুয়ে নিলাম, একদম ধোয়া হয়ে গেল। তারপরে আমরা এটাকে ভালো করে ধোয়া হয়ে গেল, আমরা এবার এটাকে চিপে চিপে নিয়ে নেব, করে চিপবো। তাহলে আর একদম গলা চুলকাবে না, কিছুতেই গলা চুলকাবে না। যদি বাই চান্স হাত চুলকায় এমনি করে চটকাবার জন্য, তাহলে আপনারা হাতের মধ্যে একটু নুন আর তেল মেখে আগুনে সেঁকে নেবেন, তাহলে একদম চুলকানো চলে যাবে, আর একটুও চুলকাবে না। দেখো আমরা কচুটা জল ঝরিয়ে নিয়ে এলাম, 250 কচু, আর 4টে কাঁচা লঙ্কা, অল্প শস্য 1 চামচ, আর স্বাদ মতো নুন চিনি, আর 4 ভাগের 1 ভাগ নারকেল, আর সর্ষের তেল। এবার আমরা এগুলো সব এক জায়গায় দিয়ে বাটবো। মিক্সিতেও বাটতে পারেন, আবার শিলনোড়ায় বাটতে পারেন। শিলনোড়ায় বাটা তো একটু কষ্ট, কিন্তু খেতে তো ভালোই লাগে, মিক্সিতেও ভালো লাগবে। যদি মিক্সিতে বাটতে গিয়ে একটু জল জল হয়ে যায়, আপনারা একটা পদ্ধতি ব্যবহার করবেন, ছাঁকনির মধ্যে দিয়ে রাখবেন, জলটা বেরিয়ে যাবে, তারপরে আর একটু নুন মিষ্টি তেল দিয়ে মেখে খাবেন, বাটার মতনই লাগবে।
ওটা একটু আরামের আর কি। আজকাল তো মিক্সিতেই সবাই বাটে, শিলনোড়ায় খুব কম বাটে। দেখুন আমি শিলে বাটছি, শিলে বাটলে একটু টেস্টটা ভালো হয়, মিক্সিতেও বাটা যায়। আমি মাঝে মাঝে মিক্সিতেও বাটি যখন না পারি। এখন আমার শিলে বাটতেই ভালো লাগে, আমি শিলেই বাটছি। দেখুন কত প্লেন হচ্ছে। আর শিলে বাটলে কি একদম শুকনো হবে, মিক্সিতে বাটলে একটু জল জলে হলে বললাম না, ছাঁকনির মধ্যে রেখে দেবেন, তারপরে দেখবেন এমনি শিলে বাটার মতন হয়ে যাবে। তারপরে একটু তেল নুন মিষ্টি আর একটু মিশিয়ে দেবেন, হয়ে যাবে। হেভি টেস্ট খেতে। একটু তো কষ্ট করতেই হবে বেশি ভালো খাওয়ার জন্য। ঝাল নুন মিষ্টি তেল সব আপনাদের স্বাদ মতো দেবেন। আমরা কচু বাটা কমপ্লিট করে নিয়ে এলাম, গরম গরম ভাতের সাথে এটা খেতে দারুণ সুন্দর। আপনাদের ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। বাঙালদের কচু বাটা।